সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে 53তম ক্লাস শুরু হচ্ছে। এই ক্লাসে আমরা দেখব আমরা আইসোমেট্রিক গ্রিড কিভাবে বানাতে পারি এবং আইসোমেট্রিক গ্রিডের উপর নির্ভর করে আমরা টেক্সট লিখতে পারি। তো চলুন কাজ শুরু করি। কাজ শুরু করার জন্য আমি প্রথমতই টুলবার থেকে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করছি, দেন শিফট চেপে ধরে আমি এইভাবে ড্র্যাগ করে নিচ্ছি। ঠিক এইভাবে আমি একটা ড্র্যাগ করে নিলাম। আপনারা জানেন যে এটা আমি 90 ডিগ্রি ড্র্যাগ করলাম। এরপরে এটাকে আমি একটা কপি করছি। আমি শিফট এবং অল কি চেপে ধরে কপি করছি। নির্দিষ্ট কোনো মাপ নাই, একমতো রাখলাম আর কি। এরপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করছি। এভাবে অনেকগুলো লাইন আমি করে নিলাম। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমি সবগুলো সিলেক্ট করে বড় করে নিচ্ছি। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো যে আমরা যে লাইনটা নিলাম সেটা বেজোড় সংখ্যক লাইন নিতে হবে, জোড় সংখ্যক নেওয়া যাবে না। তো যা হোক, আমরা তো অনেক লাইন নিয়ে ফেলেছি, আপাতত গুনছি না। আমরা দেখব এটা আমাদের কাজে ঠিক হচ্ছে কিনা। যদি কাজে ঠিক না হয় তাহলে বুঝবো যে এটা আসলে আমাদের বেজোড় নাই, জোড় সংখ্যা হয়ে আছে। তো আমি সবগুলো সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, তাতে গ্রুপ হয়ে গেল। তো আপনারা জানেন যে আমি বললাম যে আসলে আমাদের কিছু অ্যাঙ্গেল অনুসরণ করতে হয় এসব গ্রিডের জন্য। তো আমি এখন যেটা করব সেটা হলো, এটা সিলেক্ট থাকা অবস্থায় টুলবার থেকে আমি রোটেট টুলে ডাবল ক্লিক করছি। এখানে আমরা 60 লিখে দেব। দেন এখান থেকে কপিতে ক্লিক করছি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, তাতে ডুপ্লিকেট হয়ে গেল। এরপর সবগুলো সিলেক্ট করে আমরা যদি অ্যালাইন করে নিই, আমি এটাতে ক্লিক করে অ্যালাইন করে নিচ্ছি। তো আসলে অ্যালাইন হয়েই আছে। তো এখানে যে সমস্যাটা হয়েছে, তার মানে যেটা হয়েছে সেটা হলো যে আমরা যে বাহুগুলো নিয়েছিলাম প্রথমত, সেগুলো জোড় সংখ্যা বাহু ছিল। আমাদের এই যে দেখেন এখানে যে মিডিল যেটা একেবারে ঠিক এই জায়গায় আমাদের একটা রেখা ঠিক এই বরাবর এইভাবে থাকা লাগবে, তখন আমাদের গ্রিডটা ঠিক হবে। তো যা হোক, আমরা এইভাবে ঠিক করে ফেলতে পারি, কিংবা আমরা যেটা করতে পারি সেটা হলো আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। এগুলো ডিলিট করে দিয়ে আমি এখান থেকে একটা রেখা বা বাহু আমি ডিলিট করে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে আমি রোটেট টুলে ডাবল ক্লিক করলাম। এখানে 60 থাকবে। আমি কপিতে ক্লিক করছি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলাম, তাতে ডুপ্লিকেট হয়ে গেল। যখন আমাদের এটা বেজোড় সংখ্যক নেওয়া হবে তখন এটা অটোমেটিক সেট হয়ে যাবে আসলে। তো যখন সেট হবে না, আপনি বুঝে নেবেন যে আসলে এটা জোড় সংখ্যক আছে। তো ঠিক আছে, এই হলো আমাদের গ্রিড। এখন এখানে আমরা কি করতে পারি, এটাই হচ্ছে বিষয়। আমি একটা কপি করে রেখে দিচ্ছি। তো আমি সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম, গ্রুপ করে নিলাম। গ্রুপ যে করতে হবে এমন না। তো আমি প্রথমে যে টেক্সটটা লিখবো সেটা হচ্ছে এম, আর এম লেখার জন্য আমরা এখান থেকে 1 2 3 তিনটা ঘর নিব। এই জন্য আমি টুলবার থেকে সেই বিল্ডার টুলে সিলেক্ট করছি। তাহলে তিনটা ঘর বললাম আমি, এটা, এটা এবং এটা। আমি কালার অ্যাপ্লাই করছি। দেন এই কয়টা ঘর আমি অ্যাড করে দিলাম ঠিক এইভাবে, এবং এখান থেকে আমি এদিকেও তিনটা ঘর নিলাম, 1 2 3, ঠিক এই। এরপর আমি এখান থেকে ড্র্যাগ করা শুরু করছি এবং এই পর্যন্ত নিলাম। অনুরূপভাবে এখানেও আমরা ঠিক এই পরিমাণ নিব। দেন এখান থেকে আমি এই পর্যন্ত ক্লিক করছি এবং এখান থেকে ঠিক এই পর্যন্ত, এবং এটা আমি এখানে যুক্ত করে দিচ্ছি। এই দুটো আমরা যুক্ত করে ফেলতে পারি। যদি একই কালার দিই তাহলে যুক্ত করে ফেলতে পারি, আর যদি মনে করি না আমরা ভিন্ন কালার দেব তাহলে আমরা আলাদা আলাদা করে রাখতে পারি আর কি। তো ঠিক আছে, এই হলো আমাদের এম। আপনারা বুঝতে পারছেন, আমরা এখানে এটা একটা অ্যাড করে দিতে পারি, এমনও হতে পারে। তাহলে এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে, আমরা তো এম এটা দেখতে পাচ্ছি, এরপরও নেগেটিভ স্পেস আমরা এম এখানে দেখতে পাচ্ছি। আমি অল কি চেপে ধরে এগুলো যদি ড্র্যাগ করে ডিলিট করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক এই। তাহলে এখানে দুটা এম আমরা লক্ষ্য করছি, একটা হচ্ছে নেগেটিভ স্পেস আর বাইরে দিয়ে একটা এম আমরা লক্ষ্য করছি। এখানে আমি গ্যাপ রেখেছি, গ্যাপ নাও রাখতে পারি, আমি এটা পূরণ করে দিতে পারি ঠিক এইভাবে, এর সঙ্গে অ্যাডও করে দিতে পারি। তবে এটা আমি রাখলাম, এটা একটা ডিজাইনের মতো করে রাখলাম আর কি।
তো এই হলো আমরা এম লিখলাম, সেটা হচ্ছে আইসোমেট্রিক যে গ্রিড এটার সাহায্যে। এরপর আমরা দেখব আমি এ লিখব, আর এ লেখার জন্য আমি এখান থেকে শুরু করছি। এ লেখার জন্য আমরা এখানে এম লেখার জন্য একটা মাত্র আমরা নিয়েছি, দাগগুলো নিয়েছি, আর এ লেখার জন্য আমরা দুইটা করে নিব। আমি এখান থেকে শুরু করছি, বা আরও এই দিক থেকে শুরু করা যেতে পারে। ঠিক এই আমরা দুইটা বাহু নিব বললাম। এরপর আমরা যে গ্যাপটা রাখবো সেটা হচ্ছে 3টা, 1 2 3। দেন এখান থেকে আমরা করব, এখান থেকে দুইটা বাহু নিব এইভাবে, এবং ঠিক এই বরাবর নিব আসলে, ঠিক এই। এরপর এখান থেকে দুইটা বাহু নিব ঠিক এইভাবে, ঠিক এই। এরপর আমরা এখানে যোগ করে দিতে পারি, এখান থেকে যোগ করে দিতে পারি, তাহলে এখানে একটা ঘর থাকবে। আবার যদি মনে করি যে না আমরা উপরে যোগ করব ঠিক এইভাবে, তা সেটাও করে নিতে পারি। তাহলে আমাদের উপরে আরেকটা ঘর নিতে হবে, ঠিক এই। তো এইভাবে আমরা এ তৈরি করে ফেললাম আইসোমেট্রিক গ্রিডের সাহায্যে। এখন এটাকে যদি আমরা 3D লুক দিতে চাই, আইসোমেট্রিক গ্রিডে যেটা মজার বিষয় সেটা হলো আপনি খুব সহজেই এখানে 3D লুক দিতে পারবেন। তো আমরা যদি এটাকে 3D লুক দিতে চাই তাহলে কিভাবে হবে সেটাই দেখব। তো 3D লুক দেওয়ার জন্য আমি এখান থেকে আমি এর কালারটা ডার্ক গ্রে কালার দিলাম, এবং এখানে আমি একটু হালকা কালার দিচ্ছি, আর একটু গাঢ় দিচ্ছি, ঠিক এই। এরপর আমি এখান থেকে ড্রাগ করব, ঠিক এই, এবং এটাতে আমি একটু গাঢ় দিব, ঠিক এই। তারপরে এখান থেকে এইটুক ড্রাগ করব, এবং এখানে এই কালারটা আমি অ্যাপ্লাই করব। এটা বোধহয় অ্যাপ্লাই করেছিলাম, ঠিক এই। পরে ওইটা আমরা অবশ্য ঠিক করে ফেলতে পারি, ঠিক এই। এরপর আমি এইটুক ড্রাগ করছি, এবং এখানে পারতপক্ষে একটু গাঢ় কালার দেব। এরপর আমি এখান থেকে এইটুক ড্রাগ করছি, এটা আলাদা থাকবে, এবং এখান থেকে এইটুক এটা আলাদা থাকবে। তাহলে এদিকে আমাদের 3D লুক চলে আসছে। এখন আমরা এইটুক করব, ঠিক এই। আমরা পরে কালারটা অ্যাডজাস্ট করে ফেলতে পারি, এবং এখান থেকে আমরা ঠিক এই পর্যন্ত যাব, এবং এটাতে আমি এটাতে আমি একটু গাঢ় কালার দেব, তার মানে এই কালার আর কি। তাহলে আমরা এইভাবে আইসোমেট্রিক গ্রিডের সাহায্যে আমরা 3D লুক, কোনো টেক্সট বা যে কিছু আমরা 3D বানাতে পারি, সেটা হচ্ছে এই ধরনের। তো আপনারা দেখলেন যে আমরা 3D যখন বানালাম তখন টেক্সট থেকে বাইরে কিছু শেপ তৈরি করলাম এবং এটাকে 3D লুক দিলাম। কিন্তু এটা যেটা দেখে মনে হবে সেটা হচ্ছে যে মেঝে থেকে বা জমিন থেকে উপরে উঠে আসে, কিন্তু আমরা এটা এমন লুক করতে পারি যে মেঝে থেকে ভিতরে ঢুকে গেছে, এ ধরনের লুকও আমরা করতে পারি, সেটা আমরা দেখে নেব। তো আমি এখান থেকে শুরু করছি। আমি এখানে হবে আমাদের এখানে হবে, আর লাস্ট আমি যেখানে নিচ্ছি সেটা হচ্ছে এখান থেকে নিচ্ছি। দেন আমাদের এটা একটু ভিন্নভাবে ডাক করতে হবে, এবং এটা আমি এই পর্যন্ত নিয়ে আসছি, এবং এটাতে যে কালারটা দেব সেটা হালকা কালার দেব, একটু হালকা কালার দিলাম, এবং এদিকে আমরা দুইটা ঘর নিব ঠিক এই পর্যন্ত। সরি, কন্ট্রোল জেড করছি, আমরা নিব, কিন্তু এখানে একদম আমরা এখান থেকে একটু গ্যাপ রাখবো, এখানে সম্পূর্ণটা আমরা লাগাই দিব না, এবং এখান থেকে ঠিক এই, এবং এটা হবে ডার্ক কালার, ঠিক এই। এরপর আমি এখান থেকে ড্রাগ করছি, আমরা আসবো এই পর্যন্ত, এই বরাবর, এবং এটা আলাদা করে রাখছি, এই দুটো অ্যাড করে দেব, ঠিক এই। এটাতে আমি আর একটু ডার্ক কালার দিচ্ছি, ঠিক এইটা,
এরপর আমাদের এর লম্বা একটু কম হয়ে গেছে, আমরা আরেকটা ঘর বাড়ায় নিতে পারি। আমি এখান থেকে এই ঘরটুকু বাড়ায় নিচ্ছি, ঠিক এই, এবং এখান থেকে এইটুকু বাড়ায় নিব এবং এটার আমি হালকা কালার দিয়ে দিলাম। কালার অবশ্য পরেও আমরা দিতে পারি অ্যাডজাস্ট করে। এরপর আমরা এখান থেকে দুইটা ঘর নিব এবং এইভাবে নিব। সরি, এটা ডার্ক কালার হবে এবং এটা হবে হালকা কালার, ঠিক এই। পরে আপনারা যদি ভালোভাবে দেখতে চান তাহলে যেটা করতে হবে সেটা হলো আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি এর উপরে ক্লিক করছি, স্ট্রোকের উপরে, এবং সব ডিলিট করে দিলাম এবং সবগুলো সিলেক্ট করে আমি স্ট্রোকটা নান করে দিচ্ছি। আমি আনগ্রুপ করে নিলাম, এটা সরি আনগ্রুপ করে নিচ্ছি, এটা একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি প্রেস করলাম কিবোর্ড থেকে। হ্যাঁ, সব ঠিক আছে। এবং এটা একটা গ্রুপের মধ্যে নিয়ে আসলাম, কন্ট্রোল জি প্রেস করলাম এবং এগুলো সব সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করলাম, তাতে গ্রুপ হয়ে গেল। এরপর কালারগুলো আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। এটা ডার্ক কালার থাকবে, এর চাইতে এটা একটু হালকা কালার দেব। আমরা এখানে ডার্ক যেটা ব্যবহার করছিলাম সেটা এটা, আমরা এখানে একটু হালকা কালার, ঠিক আছে, আর একটু হালকা কালার দিতে পারি এবং এটা এক কালার থাকবে, এমন হলো দেখে ভালো লাগবে, ঠিক আছে। এরপর এটাতে 90% আছে, আমি এইটাতে একটু হালকা কালার দিচ্ছি এবং এটাতে এবং এইটাতে আমি এই কালারটা দিচ্ছি। দেন এগুলো হবে একই কালার, এইটা এবং এইটা, ঠিক এইটা সম্ভবত, হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমি এখানে 3 ধরনের ডিজাইন আপনাদের করে দেখালাম আইসোমেট্রিক গ্রিডের সাহায্যে। সেটা একটা এটা যেটা এম তৈরি করলাম এবং এখানে নেগেটিভ স্পেস এম আছে, এবং ঠিক একই গ্রিডের সাহায্যে আমি এখানে 3D লুক একটা এ তৈরি করলাম। এবং এখানে যেটা দেখালাম সেটা হচ্ছে যে মনে হচ্ছে আমাদের যে টেক্সট এখন আমরা দেখছি সেটা মনে হচ্ছে যে মাটির ভিতরে চলে গেছে, এই ধরনের একটা টেক্সট। তো এইগুলো আমরা খুব সহজে আইসোমেট্রিক গ্রিডের সাহায্যে তৈরি করতে পারি। তো আশা করি সবকিছু বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তো কোনো সমস্যা নাই, আমাকে নক করবেন গ্রুপে, সলিউশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সামনে টিউটোরিয়াল বুঝতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।